আজ সোনার দামে কিনে এনেছি। আর দেখবে না, আগে ওটা দেখবে। ওটা কি? গুড মর্নিং ঋষি। খোলো। প্যান কার্ডের কপি। প্যান কার্ডের স্কিন শিটস শেষ হয়ে গেছিল আর এবার অন্য ব্র্যান্ড নেওয়া হয়েছে। আর কৌটোটা দেখো কি কিউট দেখ। হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছে? আই হোপ সবাই খুব 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 ভালো চলেছে। আর একটা নতুন ব্লগের সাথে। বাইরের আবহাওয়া একদম ঠান্ডা, শুধু সব রাম রাম হচ্ছে সব জায়গায়। আমি পলিটিক্স একদমই পছন্দ করি না, কিন্তু কিছু কথা এখন আমি বলছি, এতদিন বলতে পারতাম না, চুপ থাকতাম। তো এখন বলার দিন এসেছে। সত্যি কথা, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা বলো তো যে তোমরা এতদিন বলতে পারতে কিনা। আর অভয়ার মাছ জেতাটা খুব দরকার ছিল। আমি মনে প্রাণে চেয়েছিলাম, ওটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। সব ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর জিতিয়ে দিও, জিতিয়ে দিও। জিতে গেছে উনি, কিন্তু এবার জাস্টিসটা কিভাবে পাবে সেটা জানি না। এই সমস্ত নিয়ে নানান লোক নানান রকম কথা বলছে। আছে সকালেও মানে নানান রকম স্ট্যাটাস দেখছি, নানান রকম কথা যে উনি পলিটিক্সের কিছুই বোঝে না। তো এরকম অনেকেই আছে যে পলিটিক্সের কিছু বোঝে না, তারা একটা একটা করে সিট নিয়ে বসে আছে। যারা সেলিব্রিটি, ধরো সিরিয়াল করে, সিনেমা করে, তারা পলিটিক্সের কি বোঝে? তারাও তো কিছু বোঝে না, তারাও তো একটা করে সিট পেয়েছে। তো মানুষ যে এইগুলো বলছে, তাহলে যে সিট পেয়েছে, তাহলে উনিও একটা সিট পেয়ে তো অন্যায় কিছু করেন। উনি তো সাধারণ জনগণ, আর উনি সিট পেয়েছে ভালো হয়েছে। ওনার মেয়ের বিচার দরকার। ওই আবারও বললাম যে কি সব জায়গায় সেলিব্রেশন হচ্ছে, সেলিব্রেশন হোক, এটা যেই জিততো সেই সেলিব্রেশন করতো, কিন্তু কোনো মারামারি দাঙ্গা হাঙ্গামা আমি চাই না। এবার যারা হেরেছে তারা এমনই খারাপ ব্যবহার মানুষের সাথে করে রেখেছে, আবার সবাই নয় তো, তাদের সাথে এমনই খারাপ ব্যবহার করে রেখেছে। এবার যারা জিতেছে তারা নিজেদের রাগ দেখাচ্ছে। কখনোই ওই জন্য ওভার কনফিডেন্স কোনো কিছুতেই ভালো না। তো যাই হোক, চলো পলিটিক্সের কথা বাদ দিই। আমি নিজের কথা জাস্ট একটু শেয়ার করলাম। আমি কোনো দলই নয়, কিন্তু পরিবর্তনটা দরকার ছিল। এখনও যদি এই সরকার ভালো কাজ না করে, আমি বলবো যে হ্যাঁ এই সমস্যা হচ্ছে। আবার মানুষ 5 বছর বাদে আবার নিয়ে আসবে অন্য কোনো দলকে। মোদ্দা কথা হচ্ছে, কালকে আমাদের ট্রেন আছে ঘুরতে যাওয়ার। ব্যাগ প্যাক করবো আজকের মধ্যে, কাল রাত্রে আমাদের ট্রেন। কোথায় যাচ্ছি সেটা কাল রাতেই জানতে পারবে। আর মাননীয়া বলেছে যে এখন পদত্যাগ করবেন না। আমরা তো সেই কবে থেকেই ওনার পদত্যাগ করছি। ওর পদত্যাগ না করলে কি হয় সেটাও দেখার। একটা ম্যাচিওর লোক কিভাবে যে এরকম করতে পারে, বাচ্চা মো ভগবান জানে। তো যাই হোক, আজকে একটা পার্সেল আসার কথা আছে। তোমার দাদার একটা জুতো আমি অর্ডার করেছি, ওকে না জানিয়ে। জুতোটা সোল ওর একদম খারাপ হয়ে গেছে। আরও আছে একটা দুটো জুতো, কিন্তু ও না নিজের জন্য কিছু কেনে না। তো আমি জানি না ওর পছন্দ হবে কি না। আমি অর্ডার করেছি, আজকে আসবে ডেলিভারি, দেখা যাক কি। আগের দিন মানে মানুষ এত সেলিব্রেশন করেছে। আমরা ডিবাবি গেছিলাম বিরিয়ানি খেতে, ডিবাবির বিরিয়ানি শেষ। আর ডিবাবি থেকে চলে গেছি আবার দাদা বৌদিতে। স্পন্সর করেছিল আমার শ্বশুর মশাই, বলেছিল জিতলে পিৎজা খাওয়াবো, কিন্তু আমরা পিৎজা খাইনি, আমরা বিরিয়ানি খেয়েছি। খেতে চেয়েছিলাম ডিবাবির বিরিয়ানি, খেয়েছি দাদা বৌদির বিরিয়ানি। ডিবাবির বিরিয়ানি খাওয়াটা এখনো ডিউ আছে। আমি আমার হাজব্যান্ড খেয়েছি, কিন্তু ওর বোন তো এখনো খাইনি। যেতে হবে, ওটা ওই ট্রিট দেবে, আমরা ঘুরে আসি তারপর। এই মাসে যা বিরিয়ানি আমরা খেয়েছি ধারণার বাইরে। কালকে রাত্রেও আবার লেফট ওভার বিরিয়ানি খেয়েছি। সত্যি এ মাসে অনেক বিরিয়ানি খেয়েছি। কালীঘাটে এবার যেমন তেমন করে আমরা ঘুরতে পারবো। টেপটো থেকে অর্ডার করো। নিচ্ছি। আমি কালকে তো দোকানে গেছিলাম, ওদের অল্প অল্প জিনিস তোকে মা আচার করে দিয়েছিল, কিন্তু সেটাতে মশলা মেশানো ছিল না। তো মা এখন এইটা বানিয়ে, এটা রেখে দেওয়াও যাবে, কিন্তু রেখে রেখেও খাওয়া যাবে। আর আমাদের এই যে বিজয়ী মিষ্টি, আমি কখন থেকে অপেক্ষা করছি ও কখন দইটা অর্ডার করবে, আমি ব্রেকফাস্টটা খাবো। চিপসটা নেব। আমি বলে বলে হাঁপিয়ে গিয়ে ঘরে এসে শুয়ে আছি। চিপস আমি পাড়ার দোকান থেকে কিনে নেবো। প্লিজ তুমি দইটা অর্ডার দাও, আমি ব্রেকফাস্টটা খাই। পেয়েছো? আমি এই অবস্থাতেই রাস্তায় ঘুরে পারবে ঘুরতে?
ইনস্টামার্টের ছেলেটা চলে এসেছে, দেখো ওর সঙ্গে। হ্যাঁ, ওই যে, ওই যে, ওই যে। এই ঠিক কি? চলো চলো। দেখি কি কি কিনলে। কখন থেকে দইয়ের জন্য অপেক্ষা করছি। আলাদা পাউচ। হ্যাঁ, এটা নতুন বুদ্ধি করেছে ওরা। প্রত্যেকবারে কি বলতো, এই কাগজটা ছিঁড়ে যায়। হুম। এই যে। ময়লা প্যাকেটটা দেখো। বিস্কিট একটা, চিংসের সয়া সস, কালকে একটু চিলি চিকেন বানাবো, দই, এই দইটা এই যে জ্যাম জ্যাম অর্ডার করেছে, জিম জ্যাম, সরি। হুম, এটা দুধ। এখন জিম জ্যাম খাবে? এই দুধটা 9 টাকায় পেলাম, অফার। 30 টাকার দুধ 9 টাকায়। এমা এটা অর্ডার করেছো নাকি? এটা অফারে পেলাম, 30 টাকা দাম, 18 টাকা। একটা পেন, এই দুটো অফারে পেলাম, একটা 9 টাকায় পেলাম, এটা 18 টাকা। একটা আমার দরকার। এমা ফেটে গেছে, ফেটে গেছে। কেন? ও এইটা এর মধ্যে দিয়েছে, ব্যাস ছিঁড়ে গেল। ঠিক আছে। মিষ্টি দইটা কি বলো তো, মিষ্টি দইটা এর মধ্যে দাও। হ্যাঁ দাও, ব্রেকফাস্টটা বানাই। এই নাও। তো ভেবেছিলাম খাবো। দেখি কোথায় আছে? একটা কাজ করতে করতে আরেকটা। ওরিওটা বেকার দেখেছি, ওরিওর ভিতরে না চিনি দিয়ে বিস্কুট হচ্ছে এটা, চিনি দিয়ে কি দিয়ে মিশিয়ে বিস্কুট হচ্ছে না না, ওই যে আমিও অনেকদিন বাদেই জিম জ্যাম খাবো। আমি একবার খেয়েছি। আমরা এগুলো আনে না তো। খেয়ে দেখো। না আমি খাবো না, মিষ্টি খাওয়া। এই তো খাচ্ছি তো, পরে খাবো না। খাও খাও, তুমি যাবে না? একটা দাও, চলে গেল। কিউব দিয়েছি, আইস কিউব। অনেকদিন বাদে স্কুলে খাচ্ছি, প্রায় 3-4 দিন পর। কিসে মাপবো? দাও না দাও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এটা কিসে যাচ্ছে? খেয়ে নাও, লাঞ্চ রেডি ওর। পার্সেল এসছে একটা, বাড়িতে আসুক তারপর আনবক্সিং করবে। যার পার্সেল সে ভারী নেই। আমাদের এখানে এতই আমের ডিমান্ড, রাত 1টার সময় ঝড় উঠেছে, দেখছি যে এখানে নিচে আম পড়েছে। ওই দিক থেকে এসে ও মা, ওই বাড়ির ছাদটা দেখো কি অবস্থা, সব আম পড়ে পেকে, হে ভগবান। ইস, আমি আমের জন্য পাগল হয়ে যাচ্ছি। এই আমগুলো কি টেস্ট হয়, মানে এরকম গাছ পাকা আম কি ভালো লাগে। তো ওই দিক থেকে এসে লোকজন দেখছি এখানে আম কুড়াচ্ছে, রাত 1:30 বাজে। কি বলবে, এই আমগুলো কি ভালো লাগছে গো। পারতেও তো পারবে না, নষ্ট। গাছটা যদিও বাড়ির ভেতরেই, এই যে উঠানে পড়বে, কিন্তু
চা বসিয়েছি, চা খাবো। আর প্রজাপতি বিস্কিট গরম করে খাবো। আগের দিন ও গরম করে খেয়েছিল, কি ভালো লাগছিল। আর এমনি এমনি ঠান্ডাটা খেতে অতটাও স্বাদ লাগে না। উড়ি বাবারি, বন্ধ করে। ই মা, আমার প্রজাপতি ধরে গেছে, আমার প্রজাপতি ধরে গেছে। গরমে থাক। বানাচ্ছি হচ্ছে ডিম কষা। ডিম কষা খেতে ইচ্ছা করেছে, তাই একটু ডিম কষা বানাচ্ছি। বড় বড় করে আলু কেটেছি, যেন খাসির মাংসের আলু কেটেছি। দেখো, তাড়াতাড়ি বানাচ্ছি কারণ ও এসে আবার বললো কোথায় যাবে আমাকে নিয়ে, তাই তাড়াতাড়ি বানাচ্ছি। বানাচ্ছি হচ্ছে ডিম কষা। ডিম কষা খেতে ইচ্ছা করেছে। আর আলুগুলো কি বড় বড় দিয়েছি, যেন খাসির মাংসের আলু। আর তাড়াতাড়ি বানাচ্ছি কারণ ও এসে আমাকে কোথাও একটা নিয়ে যাওয়ার কথা বলেছে। আর কদিন যেহেতু বাড়িতে থাকবো না, তাই পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছি। মিস করবো ঘুরতে গিয়ে। স্কিন শিটস শেষ হয়ে গেছিলো, আর এবার অন্য ব্র্যান্ড নেওয়া হয়েছে। আর কৌটোটা দেখো কি কিউট দেখতে, এখনো সিল খোলা হয়নি। সানফ্লাওয়ার সিডসটারও কৌটোটা দেখো কি কিউট। আমি এখনই ড্রাই ফ্রুটস বলছি, সিডসগুলো এখনই সব ভিজিয়ে দিচ্ছি। রাত্রিবেলা করে না হেঁটে এসে আর ভালো লাগে না। এবার জল দিয়ে দেবো। ফোন করেছে, বেরোতে হবে। একটু ডিমটা খেয়াল রেখো, বুঝলে? ডিমটা খেয়াল রেখো, আমি বেরোবো একটু। সময় তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো পাটুলিতে। আমি তো রেজাল্টের পর আমাদের কলকাতা পরিদর্শনে আজকেই বেরোলাম, যাচ্ছি একটা কাজে। এখানে কি হচ্ছে? ও মাই গড, মেলা হচ্ছে, আসতে হবে তো জানি না। চলে এসেছি। পাশ দিয়ে বেরোচ্ছে বিরিয়ানির গন্ধ, আর এই পাশে দোকানে হচ্ছে ইঁদুর মরার গন্ধ। ওই যন্ত্রণায় আমি বাইরে দাঁড়িয়ে আছি, নিতে পারছি না গন্ধটা। তোমার রেশন কার্ড সব নিয়ে চলে আসো, পরিবারে যখন যাবে সব নিয়ে চলে আসো, তোমার নামে যা আছে সব নিয়ে চলে আসো। এত তাড়াতাড়ি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হবে? একটু ছোটই করো। কি করাচ্ছে? এখানে পার্কিং করে দিল, গাড়ি রাখতাম এখানে ফ্রিতে। আর এখানে ফ্ল্যাগ দেখো কার উঠছে, বাট পার্কিং এ টাকা নিচ্ছে কি? হ্যাঁ, নেবে না। সবাই ওকে কম দেয়। না, এর মাছ ঠিক আছে। 1 ফোঁটা ভাত 1 কিলো। আর আচ্ছা ওইগুলো রাখো, আমি দেখছি। কোথায় মোজা খোলো, দেখবে না আগে ওটা দেখবে। ওটা কি? गुड मॉर्निंग लिसन খোলো। मॉर्निंग फादर फादर अर्जुन से 2 घंटे के लिए बाहर गया है ओके আমরা তো হঠাৎ ঢুকে গেছি, হাতের সামনে হঠাৎ ঢুকে গেছি, প্ল্যান ছিল না তো। মাংস আনতে গিয়ে দেখলাম আসো। আগের দিন পয়লা বৈশাখের দিন আজ সোনার দামে কিনে এনেছি, আর আজকে একটু কম। দেখো क्या हुआ फादर আগের মাসটা ভালো। लिसन রাখো, আসছি। সেটা কি হয়ে গেল? একই কালার নিয়েছি, তুমি কি কালার পছন্দ করবে না করবে? গ্রে কালার ছিল, ঠিক আছে। 10 নাম্বার হলে মনে হয় ঠিক হতো। এটা পড়লে আবার ছিল।
এটা কিন্তু 9 নম্বর অ্যাকচুয়ালি নয়, তাহলে কত? এটা মনে হয় 8 কাট হবে। এক একটা ব্র্যান্ডের তো এক একটা সাইজ। ঠিক আছে, এটা ভালো। এটা করে ঘুরতে চলে যাবো। তো সেই জন্যই তো কেনা। আর ওটা ধোনি? ওটাও ধুয়ে দিয়েছি, কিন্তু এটা পরেই যাবে। না, এটা পরে যাবো, কিন্তু ওটা পরে হাঁটাহাঁটি ওটাই করবো। তুমি অন্য কালার পরবে কি না পরবে, তোমার ব্লু পছন্দ তাই আমি ব্লু কিনলাম। ঠিক আছে, চেঞ্জ করে নেবে। না ভালো আছে। রাতে একটু ডিম কষা আর ভাত খাবো। ভাতটা যদিও একটু বেশিই আছে, কোনো ব্যাপার না, খেয়ে হাঁটতে যাব। খেতে বসেও তো ফোনটা বন্ধ নেই। টিপ ফেটে গেছে, এর জন্যই তো দাম কম, নাহলে কি 650 টাকা এই মাছ হয়? মাছ কাটা হয়ে গেছে, দেখো ঘরে পুরো গন্ধে মম করছে। যাও ওখানে, যাও ওখানে, যাও যাও ওখানে, যাও। হ্যাঁ হেঁটে বাড়ি যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা। কে শুয়ে আছে ওখানে দেখো। এই ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্যাকপ্যাকিং হবে না, এত রাত হয়ে গেছে, কি করে হবে। এবারে কালকে সকালবেলা প্যাক করবো, অনেক টাইম আছে, যদিও অনেক টাইম আছে। কালকে ট্রেন রাত 10:30 কি 10:15 এরকম, তো এখন আর পারবো না। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।